আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ তথা জনদরদী নেতা মাননীয় অয়ন চক্রবর্তী মহাশয়। অয়নদা, আপনাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে। অনেক ধন্যবাদ। সকল দর্শককে আমার আন্তরিক প্রণাম। অয়নদা, প্রথমেই যেটা জানতে চাইবো, আপনার এই রাজনীতিতে আসা কিভাবে? দেখুন, এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। রাজনীতিতে আমার প্রথম পদার্পণ আমার বাবার হাত ধরে। দেখুন, আমার বাবা ছিলেন ভীষণ সৎ এবং মানবপ্রেমী। আমার বাবার মতন নেতা আমাদের এই ভারতবর্ষে খুব কমই এসেছেন। বাবা ছিলেন একেবারেই সাদামাটা মানুষ। বাবা এতটাই গরিব ছিলেন যে সেই সময় বাবার মাত্র ৩ টে ৪ চাকা গাড়ি ছিল। আর তার মধ্যে একটা মাত্র ছিল বিদেশি কোম্পানির। বাকি দুটো ওই অ্যাম্বাসেডর। বাবাই আমাকে হাতে ধরে রাজনীতিতে নিয়ে আসেন। বাবাই বলেছিলেন আমাকে রাজনীতিতে আসার জন্য। আমার আজও বেশ মনে আছে, মাধ্যমিক পরীক্ষায় ফেল করে আমি যখন হতাশায় ভুগছি, তখন বাবাই আমাকে মাধ্যমিক পাস সার্টিফিকেটটা কিনে দিয়েছিলেন। আর তারপর বললেন, আর লেখাপড়া করার দরকার নেই, তুই বরং আমার সাথে পার্টির কাজ কর। কারণ আমার বাবা একটা কথা খালি বলতেন যে যত কম লেখাপড়া জানবে সে তত বড় রাজনৈতিক দলের নেতা হতে পারবে। বাবার বলে যাওয়া সেই কথাটা আমি আজও অক্ষরে অক্ষরে মেনে চলি। আমি তো পড়াশোনা পুরোটাই উঠিয়ে দেওয়ার পক্ষে। কারণ আমি চাই আমাদের দেশে অনেক ভালো ভালো নেতা তৈরি হোক, ঠিক আমার মতো। খুব ভালো। দাদা, এবারে ভোটে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এ ব্যাপারে আমি নিশ্চিত। আমি নিশ্চিত যে এবারেও ভোটে আমিই জিতবো। তার কারণ মানুষ আমার পক্ষে আছে। আর মানুষ যদি আমার পক্ষে না থাকে, তাহলে আমার দলের ছেলেরা আবার ওদের বিপক্ষে হয়ে যাবে। দাদা, এবারেও যদি আপনি জেতেন, তাহলে জনগণের জন্য আপনি কি করবেন? দেখুন, এতগুলো বছর ধরে টানা আমি জিতে আসছি। সব কাজই আমার প্রায় করা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আশপাশের কয়েকটা ক্লাব থেকে আমার কাছে আবেদন করেছে যে ওদের নাকি মদ কিনতে অনেক দূরে দূরে যেতে হয়। তো এবারে যদি আমি ভোটে জিতি, আমি ওদের কথা দিয়েছি যে আমি প্রত্যেক পাড়ায় একটা করে মদের দোকান ঠিক করে দেবো। দাদা, বিরোধীরা কিন্তু বলাবলি করছে যে আপনি নাকি প্রচুর টাকা তছরূপ করেছেন। ভুরি ভুরি অভিযোগ আপনার বিরুদ্ধে। দেখুন, লোকের মুখ তো আর আপনি বন্ধ করতে পারবেন না। এইসব হলো হিংসা, বুঝলেন না? মানে আমি দুটো পয়সা রোজগার করছি, সেগুলো দেখে ওরা আর সহ্য করতে পারছে না। আচ্ছা, একটা কথা আপনি বলুন তো, আমি যদি সত্যি সত্যিই চুরি করতাম, তাহলে এত বছর ধরে লোকেরা আমাকে এমনি এমনি জিতিয়ে আসছে। বেশ, ভোটের দামামা তো বেজে গেল। তা দাদা, জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যদি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমাকেই ভোটটা দিন। আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনাদেরকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই রোদের মধ্যে ভোটের লাইনে গিয়ে দাঁড়ানোর কোনো দরকার নেই। আমার দলের ছেলেরাই আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে।